যে কটা হয়েছে সাইজ সেটা পড়ে গেছে কাকু। শুধু থাকলে কি ক্ষতিটা ছিল। তো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে ভিডিও করার কাণ্ড হচ্ছে আজকে আমরা কেউ কাজে যাইনি, তো কাজে না গিয়ে আমরা এসেছি পুকুর ছেঁড়াতে। তো পুকুর ছেঁচিয়ে কতটা মাছ পাই, কী করছি, কী পাবে পুকুরটা ছেঁচাতে প্রসেসিংটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ ওরা চলে এসেছে পাইপগুলো ফেলে মেশিনটা ঠিক করে নিচ্ছে। তো মেশিনটা ওরা বলছে যে এখানে হবে না, তো ওই জন্য মেশিনটা চেঞ্জ করবে বলছে। তো কি করে ওরা দেখি, দেখতে থাকো। তো মেশিনটা চেঞ্জ করে এনে অন্য জায়গাতে ফের পাইপ দেওয়া হচ্ছে। পাইপটা ভালো করে একটু গজে জল তুলতে হয়। দেখতে পাচ্ছ অনেকক্ষণ চাপা যাওয়ার পরে আর এইটা গোটা পুরো পরিষ্কার করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছ এদিকে আবার তেল ঢালতে এসছে বিমল বাবু। তেল ঢালার জন্য ছটফট করতে জল অল্প আছে তাই না? আমার বুক বন্ধ লেবেছিলি সেদিন, তাহলে কতক্ষণ জ্বলবে মনে হয় তোর বুক বন্ধ মানে। তো গাছ দেখতে পাচ্ছ এখানে পাইপটা পুরো ফিটিং করে এবার টিউ দিয়ে ভালো করে বেঁধে নিতে হচ্ছে। তো বেঁধে নিয়ে এবার ডেলিভারিটা নেবো আমরা। তো আমাদের রামবাবু উঠে আসছে এসে, আর ওইটা আমাদের হেড মিস্ত্রি আছে। তো বিমল এদিকে টিউটা ভালো করে পেঁচিয়ে বেঁধে দিচ্ছে, তো যাতে না পাইপ চলতে খুলে যায়। তো দেখতে থাকো। হ্যাঁ হালকা একটু মোটা কাদা একটু হালকা করে দিয়ে দে, আর বিয়ে করতে হবে না। তো কত সুন্দর অপরূপ দৃশ্য দেখো, একদম কুয়াশা, ফাঁকা মাঠ, একদম সবুজ হয়ে আছে। গ্রামের বাইরে পুরো আমরা একদম এসেছি, দেখতে পাচ্ছ নিরালা কি স্পটটা দেখো খালি। আর এইদিকে সবই পাইপটা ছুটে আনছে, পাইপটা নিয়ে তলা করে জল দেবে। দেখতে পাচ্ছ গাইস, পাইপটা মুখে বাঁধা হয়ে গিয়েছে, তো এবার মেশিন চালানো হবে আর কি। যেখানে জল নিয়ে আমরা একটা তলা পেরেতে জলটা দেবো। তো তলাগুলো সব শুকিয়ে গিয়েছে, এটা অনেকদিন আগেকার ভিডিও, আমি সবাই আজ ভয়েস দিচ্ছি, টাইম হয়ে ওঠেনি বলে। তো দেখতে থাকো। তো মেশিনের খাবার ঢালা হচ্ছে এখন, মেশিনের খাবারটা দিয়ে দিচ্ছে বিমলবাবু। মেশিনে খাবার ঢালা হচ্ছে এখন, মেশিনের গিয়ার অয়েল পড়ছে, সাদা গিয়ার অয়েল মেশিনের। দেখো মেশিনে গিয়ার অয়েলটা ঢেলে দেওয়া হোক। নয়েজ কেটে দেওয়া যায়, নয়েজ কাটতে খুব ঝামেলা ভাই। তেল দেওয়ার বল দেবো, সবটা ঢেলে দে, সব ঢেলে দেবো। বড় হয়ে গেলে অসুবিধা হয়নি তো, মানে ট্যাঙ্ক কতটা কি ট্যাঙ্ক ফুল হয়ে এরকম নাট থেকে মাল পড়তেছ তো না না, যেটা গায়ে পড়লো ওইটা সব যদি ধরে যায় দিয়ে দে, আর বেকার রেখে কি করবি? সব ধরে যাবে, ধরে যায় কি করে? বেশি পড়াশোনা মন ঝরবে না তো। ও ছিল আর ফের এই ডেলিটা ওই মধ্যে যদি ধরে যায় দিয়ে দে না, আমার রেখে কি করবে? ওই যে 50 যতবার মানে বারবার রামবাবু পেট্রোল ঢেলে একদম রেডি, এবার মারবে স্টার্ট, দেখা যাক কি হয়। তেল ফেল ছেড়ে নিচ্ছে, মেশিন জোরে দেওয়া ছিল আস্তে করে নিয়েছে, মারছে। বাবা এক ফায়ারে উঠে গেছে গাইস, দেখো। তো আমি আর ওই তলাপেড়ের দিক যাবো যেখানে জলটা দেবে। এই খালটা ভেঙে দেখো, খালের অবস্থা দেখো, দেখতে থাকো। এটা পার হয়ে যেখানে তলাপেড়েটা জল দেবে সেখানে যাব। ডেলিভারি পাতা হয়ে গেছে পুরো।
ওই তলা পেয়েটায় জল দেওয়া হবে গাইস। এটাতে জল দেওয়া হবে। আর ঘাসের উপর শিশির দেওয়া গাইস খালি। সেই লেভেলের জিনিস। ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমাদের তলা পেরোতে জল এসেছে। বাবা কি জলটা দেখো গাইস, পুরো একদম কালো। ফাইনালি তলা পেরোতে জল ঢুকে গেছে, পুরো একদম কালো জল। দেখতে থাকো, একদম পুরো কালো মোটা পাঁক যেটা বলে আর কি। দেখতে থাকো, তলা পেরোটা পুরো কালো হয়ে গেছে, পুরো কালো, পুরো কালো হয়ে গিয়েছে তলা পেরোটা। আর এদিকে ছেলেরা লেগে গেছে পানা পরিষ্কার করতে, ছেলেপেলেরা। উজ্জ্বল ভাই আছে, রামপ্রসাদ আছে, কমলদা আছে, বিমল আছে, আর সৌভিক আছে আমাদের। পানা পরিষ্কার করতে লেগে গেছে। পানা নয় ঠিক, কুচুরি পানা আর কলমি শাকের দাম যেটা, ওগুলো পরিষ্কার করতে হবে, না তো মাছ ধরা যাবে না। তোরা পরিষ্কার করে নিচ্ছে, আমি ওগুলো থেকে একটু ক্যালি মারছিলাম ওদের সাথে, ভিডিও করে নিচ্ছিলাম। দেখতে থাকো ওরা কত দূর কী করে। আরে এইদিকে খালা রে। পরিষ্কার করে আমি ধনে গাইস, আমাদের পানা তোলা প্রায় শেষের পথে চলে এসছে। তো পানা তুলতে তুলতে ওরা মাছও পাচ্ছিল, কই মাছ খুঁজছে, এখন মাছ খুঁজছে, কই মাছ টই মাছ খুঁজছে। পালা তুলে দিবি, দেখ খুলে দেখ। নিয়ে বাবা চাকা ছেড়ে যাচ্ছে, দরকার গুইলেস খুলে দে না। গোড়ায় ধর, এখানে খুললে হবে না, এখানে একবারে হয়ে গেছে। তো ওরা কেটে কেটে ও দিচ্ছিল, আর সৌভিক আর দেবেশ ওপরে থেকে টেনে টেনে নিয়ে নিচ্ছিল দামগুলো। আর উজ্জ্বল ভাই হাত চলছে দেখো খালি, পুরো বিমল মাছ ধরেছে, একটা কই মাছ দিয়েছে এদিকে। আমাদের পানা তোলা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, আর ওইটুকু তুললে আমাদের কাজ কমপ্লিট আপাতত। এখন মেশিন বন্ধ আছে। এই যে হচ্ছে এই গাছের গোড়াটা, শুধু কাঁটা, এটা সবাই মিলে চেষ্টা করছিল তোলার জন্যে, বাট ওর বেশি তুলতে পারেনি। আর দেখো দেশ ধরে আছে এদিকে।
আস্তে কর ভাই, কাঁটা আছে। তো আর কচুরিপানাগুলো আমাদের এক জায়গায় করে সেগুন জাল দিয়ে তুলে নিচ্ছি আমরা। তো সেগুন জাল দিয়ে তুলে নিয়ে আমাদের স্যার চলে এসছে, রজত স্যার। চালা এবার চালা। এ পাইপ খুলে গেছে। দেখতে পাচ্ছ আমাদের পুরো পোনা তোলা কমপ্লিট। শুধু জলটা উঠলেই হয়ে যাবে। এদিকে আমাদের মুড়ি মেকানোর জন্য কাঁচা লঙ্কা টমেটো পড়ে গিয়েছে, ধুয়ে নিচ্ছে স্যার। স্যার এইসব দায়িত্বগুলো ভালো পালন করে। ধনে পাতাটাও ধুয়ে নিচ্ছে, কাটাকুটি করে ধুয়ে দেয়নি। কাজের ফাঁকে খিদে পেয়ে গেছিলো ছেলেদের, তো মুড়ি ছাড় হলো একটু, টমেটো ফমেটোগুলো কেটে নিচ্ছে স্যার। দেখতে থাকো। দাঁড়া হাঁটা যাবে রে। ওইটা তো বেঁধে দিতে পারতি, জলটা তাড়াতাড়ি ও যাচ্ছে যাক না, দাঁড়া খুলে দিচ্ছি, 10 মিনিট গেলে হয়ে যাবে। জল এমনি হয়ে গেছে। আরে মোড়া ভাই কি হচ্ছে রে ভাই আজ? মোড়া ভাই কি হচ্ছে? কি হচ্ছে? বিশাল কারবার করতে। একদিন বাড়ি গেছি, সে না সে শুধু ডিমের খোলা গাড়ি করেছে। দেখতে পাচ্ছ আমাদের জল প্রায় শেষের পথে উঠে গিয়েছে, প্রায় শেষ হয়ে এসছে বললেই চলে। আমি দেখেন দাঁড়িয়ে ভিডিও করছি। জল প্রায় শেষের দিকে, প্রায় শেষ হয়ে এসছে বলে আর একটু অনেক জল আছে, বাদ বাকি সব পাঁক। শোল মাছ বড় ঘাটে নিলে রাম যেরকম যাচ্ছে যাক না জলটা, যা দেখতে আছে শিং মাছ উঠতে যে মারা, এই জল আগে উঠতে যে মারা, কেন ঘাটাঘাটি করছিস মারা? মেশিনে হাওয়া নিচ্ছিল, কোমলদা লেগেছিল, মেশিনটা একটু পাইপটা জাম হয়ে গিয়েছিল ছাড়িয়ে দেওয়ার জন্য, তো ও দাঁড়িয়ে ছাড়াচ্ছিল। এদিকে মাছ কি করছে দেখা যাচ্ছে।
আর আমিও লেবে গিয়েছিলাম একটু ভিডিও শ্যুট করতে নিচে। ও বাবা শোল মাছ দেখো এই আটা আমি লেবে গিয়েছিলাম। কাঁটা তো বাড়াই শোল মাছটা লাভ পরের দিনে চলে গেল। এদিকে দেখো কই মাছ এই একটা। এ মাল্লা এর ভিতরে আমরা মাছ কাঁড়ি। ক্যামেরায় ধরা পড়ে গেছে সব। গাইস আমাদের স্যারের প্রায় সবে বিট কাটছে, তো মুড়ির চাট প্রায় মানে হয়ে এসছে, এবার খাওয়ার পালা আমাদের। তো দেখতে থাকো স্যারের কোয়ালিটি দেখো হাতের, পুরো যেন চানা মশলা ব্যাপারীও। গাঁজা পাঁজা কেটে নিচ্ছে ভালো করে, বিটও কাটছে, ওদিকে বিমল গাঁজাও কাটছে। তো দেখতে এ শিং মাছ একটা হাঁড়ি কর। এ বড় হাঁড়িটা শিং মাছ হয়নি, বড় হাঁড়ি শিং মাছ আমি বলছি হয়নি। আমার কথা শুন। বড় হাঁড়িটা প্লাস্টিকের বালতিটা আছে, ওটা এখন শিং মাছ রাখ, ওটা এখন কেন রাখ। বড় হাঁড়িটা নিয়ে চলে যা, বড় হাঁড়িটা ওই মাছগুলো ঢেলে দিই। বড় হাঁড়ি শোলটা রাখতে হবে। আমি ওটাই বলতিস তো, বড় হাঁড়ি ওইগুলো ঢেলে দিই। এর থেকে আর বড় হাঁড়ি আনতে বলেছিলাম তোকে। ঠিক আছে তো বিট্টু ভাই, কোচা ঠিক হচ্ছে। বিট কি একটা নিয়েছি না দুটো? ভিড় দুটো গাঁজর ওই গাজর কাটার ফাঁকে দেবেশ একটা শিং মাছ দেখতে পেয়েছিল, তো শিং মাছ দেখতে পেয়ে শিং মাছটা ধরতে লাভলো। দেখা যাক শিং মাছটা পাই কিও, আছে ওতে ধরে নিয়ে এসছে মনে হয়। দেখা যাক শিং মাছটা আছে কি। তো আমি তো ওটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে দেখছিলাম যে মাছটা আছে কি, কিন্তু নেই মাছটা নেই। তো ফের আমাকে লাভ দেওয়া হলো শিং মাছটা ধরার জন্যে। অফ করে গেছিলিস তাহলে ধরে নিয়ে এসেছি শিং মাছটা। কত বড় শিং মাছ দেখা সিম্পলের মতো থেকে ভিডিওটা বন্ধ করে দেব। তো এদিকে আমাদের মুড়ি মিকানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এ গুলোটা মেশিনে লোড কর। আর খাওয়ার পালা। কত ময়লা মুড়ি তো তৈরি আশা করছিলাম করছি রে বাবা। ভিডিওটা ভালো লাগবে। আমার ময়লা মুড়ি খেয়ে খেয়ে তো ছালা ভালো লাগলে বড় লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে নতুন চ্যানেলে, চাট কম হয়ে এবং গেছে। ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এর আরো দু পরবর্তী চারটে শসা পড়বে। পার্টটা আমি কিছুদিন পরে নিয়ে আসবো বা কালকে দিয়ে এটা দেবো। চপ লাগে, এটা চপ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মটর চপ, মটর চপ। আর কিছু বলার নেই, ছোটো ভাইয়ের চ্যানেলটা একটু কষ্ট হলেও সাবস্ক্রাইব করে দেবে। মেশিনটা বার কর ব্লগ তো আমার করে। পকেট থেকে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরে ভিডিও